ফ্রেন্ডস, সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা, পেনশন হোল্ডার আপনারা সবাই জানেন যে ভারতবর্ষ তথা রাজ্যে প্রতি 10 বছর পর পর বেতন কমিশন বসে, বেতন কাঠামো চেঞ্জ হয়। এই মুহূর্তে ভারত সরকার তার কর্মচারীদের অষ্টম পে কমিশন ঘোষণা করেছে, লাগু হয়নি। কবে লাগু হবে, এর বাস্তবায়নের তারিখ কতটা বেতন বৃদ্ধি হতে পারে, কি কি আরো গুরুত্বপূর্ণ দিকগুলো সব নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সঙ্গে আলোচনা করব রাজ্যে সপ্তম বেতন কমিশন কখন ঘোষণা হবে, এই নিয়ে আজকের প্রতিবেদন। বন্ধুরা, বিশেষজ্ঞদের মতে অষ্টম বেতন কমিশন 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা প্রতি 10 বছর অন্তর বেতন কমিশন গঠন করা হয়। সপ্তম বেতন কমিশন 2016 সালে কার্যকর হয়েছিল এবং খুব শীঘ্রই এই বেতন কমিশন গঠন এবং এর কার্য পরিধি সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে আসবে। অষ্টম বেতন কমিশনের সবথেকে আকর্ষণীয় দিক হলো সম্ভাব্য বেতন বৃদ্ধি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী কর্মচারীদের বেতন এবারে সবথেকে ঐতিহাসিকভাবে বাড়তে চলেছে। 30% থেকে 34% পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে। এই বেতন বৃদ্ধির মানে যেটা মূল সূত্র, ফিটমেন্ট ফ্যাক্টর, সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। অষ্টম বেতন কমিশন এটাকে বাড়িয়ে নিয়ে গিয়ে 1.83 থেকে 2.46 এর মধ্যে রাখতে পারে। বর্তমানে ন্যূনতম বেসিক পে 18,000। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে ন্যূনতম বেতন কমিশনের যে বেসিক পে রাখতে পারে সেটা জানা যাচ্ছে 32,940 টাকা থেকে 44,280 টাকা এর মধ্যে হতে পারে। নতুন বেতন কমিশন কার্যকর হলে মহার্ঘ ভাতা বেসিকের সঙ্গে মিশে যাবে। এর ফলে মহার্ঘ ভাতা 0 থেকে কাউন্ট শুরু হবে। অষ্টম বেতন কমিশন শুধুমাত্র কর্মরত কর্মচারীদের জন্য নয়, মনে রাখতে হবে অষ্টম বেতন কমিশন পেনশন ভোগীদের জন্য সুখবর নিয়ে আসতে পারে। মনে করা হচ্ছে যে ন্যূনতম পেনশন 9,000 টাকা থেকে বেড়ে সেটা 25,740 টাকা পর্যন্ত হতে পারে। নিঃসন্দেহে এই বৃদ্ধি লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জন্য একটা স্বস্তি খবর হতে পারে। তো সম্প্রতি কর্মচারী সংগঠনগুলো অষ্টম বেতন কমিশন দ্রুত গঠন করার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন রাজ্য সরকারগুলোর সাথে এই বিষয়ে আলোচনা চলছে। শীঘ্রই একটা খুব পজিটিভ পদক্ষেপ নেওয়া হবে। চূড়ান্ত কমিশন গঠন এবং চূড়ান্ত সুপারিশ করতে কিছুটা সময় তো লাগবেই। কর্মচারীদের ধৈর্য ধরতে হবে। অষ্টম বেতন কমিশন কোটি কোটি ভারত সরকারের কর্মচারীর জীবনে একটা বড় পরিবর্তন আনবে। যদিও চূড়ান্ত সুপারিশের জন্য কয়েকটা দিন, কয়েকটা মাস, কয়েকটা বছর অপেক্ষা করতে হতে পারে। বিশেষজ্ঞদের মতে অষ্টম বেতন কমিশন একটা উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে সপ্তম বেতন কমিশন খুব তাড়াতাড়ি রাজ্যে ঘোষণা হতে পারে। যেহেতু 26-এ নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন ঘোষণা করতে পারে। এখন দেখা যাক এই ঘোষণা কখন আসে। অবশ্যই পরবর্তী প্রতিবেদন আপনাদের কাছে নিয়ে হাজির হব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট অবশ্যই দেখবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।